নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কি মিষ্টি বানাতে গিয়ে বারবার অসফল হচ্ছ? মিষ্টি কি শক্ত হয়ে যাচ্ছে? ঢাকনা খোলার পরে মিষ্টি কি চ্যাপ্টা হয়ে যাচ্ছে? তাহলে ঠিক ভিডিওতে ক্লিক করেছো। তো চলো আজকে দেখে নেওয়া যাক কিভাবে আমি রসগোল্লা বানাই। এখানে আমি 3 টেবিল স্পুন ভিনেগার নেব আর তার সঙ্গে 1 টেবিল স্পুন জল নেব, নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব। তোমরা যদি সঠিকভাবে রসগোল্লা বানাতে চাও তাহলে আজকে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, একটু বড় হতে চলেছে। এখানে আমি 500 দুধ নিয়েছি, এটা কিন্তু একদম প্লেন যেটা প্যাকেটের দুধ সেটাই, আর তার সঙ্গে 1/4 কাপ মিল্ক পাউডার নিয়েছি। এখানে আমি আমুলিয়া পাউডারটা নিয়েছি, নিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। গরম না, দুধটা নর্মাল আছে। আর এখানে আমি 1 লিটার নিয়েছি গরুর দুধ। রসগোল্লা বানানোর জন্য ভালো ছানার দরকার, আর তার জন্য অবশ্যই গরুর দুধের দরকার। ওই 1 লিটার দুধের সঙ্গে আমি 500 যেই দুধটা মিশিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। দিয়ে যখন হাই ফ্লেমে দুধটা একবার উতলে উঠবে, আমি আঁচটাকে বন্ধ করে দেব। আঁচটাকে বন্ধ করে দিয়ে হাতা দিয়ে নেড়ে নেড়ে 3 থেকে 4 মিনিট একটু ঠান্ডা করতে হবে। তারপরে যেই ভিনিগার আর জলের মিশ্রণটা ছিল সেটা আমি অল্প অল্প করে দিয়ে দুধটাকে নেড়ে ছানা কেটে নিতে হবে। তো দেখো, অল্প অল্প করে যে ভিনিগারটা দেওয়া হচ্ছে আর দুধটাকে নাড়া হচ্ছে। এটা কিন্তু খুব গরম দুধের মধ্যে দেওয়া যাবে না, 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে দুধটাকে। দেখো আস্তে আস্তে ছানাটা কাটছে। আমি কিন্তু একটু ভিডিওটাকে না কেটে আমি পুরো প্রসেসটাই দেখিয়েছি, তার জন্য ভিডিওটা একটু বড় হবে। তোমরাও পুরো ভিডিওটা দেখো, আর নাহলে কিন্তু বোঝা যাবে না। তো এইভাবে ছানাটা কাটা হয়ে গেছে, সবুজ জলটা দেখো বেরিয়ে গেছে, একটা মসৃণ ছানা তৈরি হয়েছে। এবার এই ছানাটাকে একটা পাতলা সুতির কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। আর এই জলটাকে তোমরা ফেলবে না, পরে যখন তোমরা ছানা বানাবে এই জলটা দিয়েই ছানা বানাতে পারবে। তো এই প্রসেসটা একটু তাড়াতাড়ি করতে হবে। এইবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিতে হবে, যাতে ছানার যেই প্রসেসটা ওটা বন্ধ হয়ে যায়, গরমটা যাতে না থাকে, ঠান্ডা যাতে হয়ে যায়, আর নাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। এখানে আমি 2 বোতল জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে একটু চেপে নিয়ে, খুব জোরে না, আস্তে করে একটু চেপে নিয়ে জলটা বের করে 1 ঘন্টা মতন ঝুলিয়ে রাখবো ছানাটার থেকে জলটা বেরিয়ে যাওয়ার জন্য। এবার এখানে রসটা তৈরি করতে হবে, তার জন্য 3 কাপ আমি মেজারিং কাপে 3 কাপ চিনি দেব আর 4 কাপ জল দেব। তিন কাপ চিনির সঙ্গে 4 কাপ জল দিতে হবে। চিনিটার পরিমাণ এখানে একটু বেশিই থাকবে। এবার গ্যাসটাকে আমি অন করে দেব, আর যতক্ষণ চিনিটা না গলে যায় ততক্ষণ একটু নেড়ে চেড়ে অপেক্ষা করব। চিনিটা গলে গেলে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ছানাটাকে তৈরি করতে যাব। তো ততক্ষণে রসটা তৈরি হতে থাকবে। তো এইবার এখানে একটা বোল নিয়েছি, তাতে 3 টিস্পুন সুজি দেব। আর তার সঙ্গে 3 টিস্পুন ময়দা দেব। এবার এখানে মিল্ক পাউডার দেব 2 টিস্পুন, যে কোনো মিল্ক পাউডার হতে পারে। আমার কাছে আমুলিয়াটা ছিল তাই আমুলিয়াটাই দিয়েছি। আর চিনি দেব 2 টেবিল স্পুন। এখানে বেকিং পাউডার দিচ্ছি 3 পিঞ্চ বা 3 চিমটে বেকিং পাউডার। আর
এখানে তেল দেব, যে রিফাইন্ড অয়েল আছে 2 টিস্পুন। এবার এটাকে ভালো করে মেশাতে হবে, মিশিয়ে এক সাইডে আমি রেখে দেব। খুব সুন্দর করে সব উপকরণ একসঙ্গে মেশাতে হবে। এবার যে ছানাটা তৈরি হয়েছে, ছানাটা এখানে 2 কাপ ছানা হয়েছে, ছানাটা আমি নিয়ে নিলাম। আমি এখানে মেপে দেখানোর জন্য আমি দেখালাম 2 কাপ হয়েছে। এটা কিন্তু খুব সফট একটা ছানা হয়েছে, এর মধ্যে জল বেশি নেই, আবার একদম শুকনোও কিন্তু না। জল কম থাকলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে মিষ্টিটা, আর জলটা বেশি থাকলে মিষ্টিটা কিন্তু হবে না, গলে যাবে। রসে দেওয়ার পরে সেই যে শেপটা থাকবে না, যে রসগোল্লার যে শেপটা সেটা থাকবে না, ছানাটা ছেড়ে যাবে। এবার প্রথমে হাত দিয়ে ছানাটাকে মাখতে হবে। মাখার পরে যখন দেখব মোটামুটি একটু গোল হয়ে এসছে ছানাটা, সব একত্রে হচ্ছে, ছানাটা ছেড়ে যাচ্ছে না, বাইন্ডিংটা হয়েছে, তখন যে মিশিয়ে রেখেছিলাম উপকরণগুলো, সেই ড্রাই যে উপকরণ ওটা মিশিয়ে দিতে হবে, আর ছানার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। কিন্তু মাখাটা খুব আলতো হাতেই মাখতে হবে, খুব চাপাচাপি করা যাবে না, তাহলে ছানার থেকে যে তেলটা, ছানার বা ফ্যাটটা, সেটা বেরিয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু ছানার ফ্যাটটা পুরো বেরিয়ে গেলে মিষ্টিটা একদমই ভালো হবে না, শক্ত হবে। ওই ড্রাই উপকরণগুলো ছানার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ 10 মিনিট মতন রেখে দেব, যাতে ওই চিনি সুজি আছে সেটা একটু নরম হয়ে যায় ছানার সঙ্গে মিশে। তারপরে আমি আবার একটু মেখে নেব। এবার কিন্তু ছানাটা খুব মসৃণ হয়েছে। খুব আলতো হাতে করতে হবে, আর হাতের তালু দিয়ে একদমই না, হাতের যে আঙুল আর পুরো হাতটা দিয়েই করতে হবে, ছানাটাকে মাখতে হবে। হাতে তালু দিয়ে মাখলে কিন্তু যে ছানার ফ্যাটটা বেরিয়ে যাবে, সেক্ষেত্রে রসগোল্লাটা ভালো হবে না। এবার আমি একটু দেখে নিচ্ছি যে ভালো করে গোলটা পাকানো যাচ্ছে কিনা, রাউন্ড শেপটা ভালো হচ্ছে কিনা, ফেটে যাতে না যায়। ফেটে গেলে কিন্তু রসে দেওয়ার পরে রসগোল্লাটা ফেটে যাবে। তো এখানে আমি দেখলাম খুব ভালো গোল্লাটা পাকানো যাচ্ছে। এবার রসগোল্লা আমি যেই রকম বড় করব সেই অনুযায়ী আমি এখান থেকে ছানা নিয়ে রসগোল্লার গোল্লা পাকিয়ে নেব। এখানে তোমরা বড় ছোট সব রকমই করতে পারো, আমি একটু বড় সাইজেরই করেছি। তো সব রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে, আর এদিকে যে শিরাটাও ফুটতে আরম্ভ করেছে। এখানে আমি 3টে এলাচ আমি দিয়ে দিলাম। এক্ষেত্রে যদি এলাচ পাউডার থাকে তোমরা একটু ছানার সঙ্গে মিশিয়ে নিতে পারো, কিন্তু আমি সেটা দিইনি, আমি এই রসের মধ্যেই এলাচ দিয়েছি। এইবার একটা একটা করে আমি ছানার বলগুলো ছাড়বো, আমি কিন্তু সব একসঙ্গে ছাড়বো না। যেই রসে ছানার বলটা দেওয়ার পরে রসটা ফুটতে আরম্ভ করবে টকবক করে, তখন আমি আবার আরেকটা ছাড়বো। এইভাবেই কিন্তু ছানার বলগুলো ছাড়তে আরম্ভ করব। আর এই ক্ষেত্রে ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে থাকবে, প্রথম থেকে শুরু করে এই যতক্ষণ রসগোল্লাটা হবে হাই ফ্লেমেই থাকবে। আর পাশে দেখো আমি আরেকটা পাত্রে একটু গরম জল করতে রেখেছি। যখনই এই রসটা শুকিয়ে আসবে বা ঘন হয়ে আসবে, তখন আমি একটু করে গরম জল দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। 5 মিনিট মধ্যে কিন্তু আমি একবারও ঢাকনাটা খুলিনি। আর তো এইবার আমি একটু নেড়ে দিচ্ছি। এটা যে ডাল ঘুটনি আছে, ডালের কাটা, সেটার পেছন দিয়ে নাড়ছি, কেননা এই অবস্থায় রসগোল্লাটা কিন্তু খুব নরম। এখন যদি আমি খুন্তি বা হাতা কিছু ব্যবহার করি, রসগোল্লাটা ভেঙে যেতে পারে। আর এই যে ওপরে ফেনাটা উঠেছে,
আমি এই গরম জল হাতা দিয়ে দিয়ে দিচ্ছি। 2 হাতা 3 হাতা যেমন আমি বুঝবো সেই অনুযায়ী দিতে হবে। জল রসটা কিন্তু ঘন হতে দেওয়া যাবে না। রসটা ঘন হলে মিষ্টিটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো এই রকম আমার কিন্তু 30 মিনিট মতন রসগোল্লাটা ফুটেছে। এক্ষেত্রে তোমাদের 20 থেকে 25 মিনিটও লাগতে পারে, কারো 30 মিনিটও লাগতে পারে। এই যখনই এরকম ফেনাটা ওপর দিকে উঠে আসবে বেশি, তার মানে রসটা একটু ঘন হয়ে এসছে, তখনই 2-3 হাতা গরম জল এরকম ওপর থেকে দিয়ে দিতে হবে, তাহলে রসটা পাতলা হয়ে যাবে। এরকম কিন্তু প্রসেসটা পুরো যতক্ষণ রসে ফুটতে থাকবে ততক্ষণই আমি করেছি। এইবার একটা রসগোল্লা নিয়ে আমি দেখলাম জলের মধ্যে দিয়ে যে পুরো ডুবে গেছে জলে, তার মানে রসগোল্লাগুলো রস খেয়ে একদম টইটুম্বুর হয়ে আছে। এবার রসগোল্লাটা তৈরি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিলাম, আর অফ করার পরে আমি একটু ঠান্ডা জল এতে ঢেলে দেব, তাহলে রসগোল্লা যে বয়লিং প্রসেসটা সেটা কমে যাবে। আর এক্ষেত্রে যদি ফুটন্ত গরম জলে এই রসের মধ্যেই রসগোল্লাটা থাকে, তাহলে রসগোল্লা শক্ত হয়ে যাবে। তো তোমরাও এইরকম করবে, ঠান্ডা জলটা দিয়ে দেবে। রসগোল্লাটা কখনোই শক্ত হবে না, একদম দোকানের মতন নরম থাকবে। এবার এইভাবেই আমি 4-5 ঘন্টা রেখে দিয়েছি। তারপরে দেখো রসগোল্লা আমার তৈরি, একদম খাওয়ার জন্য রেডি। তো তোমরা এইভাবে একবার করে দেখো রসগোল্লা, কখনোই তোমরা রসগোল্লা করতে গিয়ে ফেল হবে না, একদম সঠিক রসগোল্লা তৈরি হবে। এবার আমি একটা রসগোল্লা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো রসগোল্লাটা কি সুন্দর, একদম রস ঢুকে টইটুম্বর হয়ে আছে। আর এটা কিন্তু একদম সফট রসগোল্লা হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতন রসগোল্লা হয়েছে। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আর পরে আরেকদিন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতন এই পর্যন্তই, টাটা।